মত যারা পোষণ করতেন কিংবা সরকারের জন্য ন্যূনতম অস্বস্তির কারণ যারা হতেন তাদেরকেই গুম করা হতো। এবং আজকে স্কাই নিউজ একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টটি যদি আপনি দেখেন, ইংরেজিতে রিপোর্টটি করা, সেখানে বলা হচ্ছে বুড়িগঙ্গায় যাদেরকে গুম করা হয়েছে তাদের অনেককে পেট চিরে সেই পেটের মধ্যে সিমেন্ট ভরে, ইট ভরে, বালু ভরে দেহটাকে ভারী করে ডুবিয়ে দেওয়া হতো, সো দ্যাট বুড়িগঙ্গার ওপরে আর সেই মৃতদেহ কোনোদিন ভেসে উঠতো না। আজকে যেই 1700 অভিযোগ নিয়ে আমরা আলাপ করছি, 1700+, হ্যাঁ, তার মধ্যে 1000টা মাত্র যাচাই বাছাই করা হয়েছে, বাকি 750-র ব্যাপারে এখনো আমরা কিছু জানি না। এর মধ্যে যেই কয়েকজনের কথা তারা দীর্ঘ তালিকা দিয়েছে, 300-350-র মতো, তারা মৃত ধরে নিয়ে এগোতে হচ্ছে, বিকজ তাদের ব্যাপারে কিছুই জানা যায়নি। সো এই মানুষগুলা কিন্তু এক একটা সংখ্যা আমাদের জন্য, আমার জন্য 350, আপনার জন্য 350, কিন্তু এটা তো এক একটা পরিবারের গল্প, তাই না? যেই ছোট্ট শিশু হয়তো তার বাবাকে চিনতেও পারেনি, 1 বছর বা 2 বছর বয়স ছিল তার বাবা যখন গুম হয়ে গেছে, সে এখন বড় হয়েছে, সেও অপেক্ষা করে পরিবারের আর সকল সদস্যের মতো, সেও দরজায় বেল বাজলে তাড়াতাড়ি দেখে যে হতেও তো পারে তার বাবা।